2021-এর বিধানসভা নির্বাচনে সেখানেও একটা পালা বদলের ডাক এসেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে তাও আরেকবার পালা বদলের ডাক এসছে। যে সমস্ত রাজ্যে বিজেপি পরিবর্তন করে এসেছিল সেই রাজ্যের মানুষ কতটা কেমন আছে, কুৎসা করে বেড়াচ্ছেন, কিন্তু সেই কুৎসার মধ্যেও 1 নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার অন্দরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে যে ল্যাজে গোপড়ে হয়ে গেছে সেটাও তো আর বলার অপেক্ষা রাখছে না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা একেবারে 3য় স্থানে চলে গেল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। আপনারা এর আগে অনেকগুলো এপিসোড দেখেছেন, বিভিন্ন বিধানসভা ধরে ধরে আমরা পর্যালোচনা করছি এবং সেই পর্যালোচনায় আপনারা আপনাদের মতামত জানিয়েছেন। আশা করি আগামী দিনে আরও আপনাদের মতামত জানাবেন এবং এই প্ল্যাটফর্মের যে কটা অনুষ্ঠান আমরা করি সব কটাতেই আপনারা আপনাদের মতামত জানান। কিন্তু বাংলার মাটি বাংলার ভোট নির্বাচনী কেন্দ্রিক এবং সেই নির্বাচন, যে নির্বাচনের অধীর অপেক্ষায় রয়েছে বাংলার জনগণ। 2026-এ কি ফলাফল হবে তার উত্তর আমরা সময় পাব, কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনার ওপরে ভিত্তি করেই এবারের যে নির্বাচন হতে চলেছে এ কথা বলার অপেক্ষা রাখে না। বছরের শুরু থেকেই যদি 2021টা শুরু হয় তাহলে 26টা অবশ্যই নির্বাচনের জন্য শেষ। তার কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে সেখানেও একটা পালা বদলের ডাক এসেছিল। 2026-এর বিধানসভা নির্বাচনে তাও আরেকবার পালা বদলের ডাক এসছে। সেদিনও বিজেপি চেয়েছিল বাংলায় পরিবর্তন হোক, আজকেও বিজেপি চাইছে বাংলায় পরিবর্তন হোক। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, যে সমস্ত রাজ্যে বিজেপি পরিবর্তন করে এসেছিল সেই রাজ্যের মানুষ কতটা কেমন আছে। কারণ বাংলা দখল করার আগে সেই সমস্ত রাজ্যের হিসেব নিকেশ তো দিতেই হবে। বাংলার যদি মহিলাদের নিরাপত্তার কথা বলতে হয় তাহলে উত্তরপ্রদেশের কথাও বলতে হবে, হরিয়ানার কথাও বলতে হবে, মধ্যপ্রদেশ বিহারের কথাও বলতে হবে, কারণ সেখানে তো বিজেপি শাসিত রাজ্য। তাহলে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য মানুষ উদাহরণস্বরূপ এই রাজ্যগুলোর কথা তুলে ধরবে। আজকে সেখানে নারীরা কতটা নিরাপদ, সেখানকার নারীরা কতটা নিরাপদে চলাফেরা করেন, বাংলার তো গন্ধ রয়েছে। বাংলায় গন্ধ রয়েছে, গন্ধ খুঁজে পান বাংলার বিজেপি নেতারা শুধু নয়, কেন্দ্রের বিজেপি নেতারাও বাংলার গন্ধ খুঁজে বেড়ায়। বাংলা কোথায় ভুল করেছে, বাংলার কোথায় ভুল হয়েছে, বাংলার পরিযায়ী শ্রমিক কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করবে, এটাই তো প্রশ্ন। তাই তো তাদেরকে তকমা লাগানো হয়, তারা বাংলাদেশি, তারা রোহিঙ্গা, তারা ঘুষপেটিয়া। আজকে বাংলার পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে কাজ করতে। বাড়ি, পরিবার, সংসার, ছেলে মেয়ে সকলকে রেখে তাকে চলে যেতে হচ্ছে অন্য রাজ্যে, কারণ বাংলায় নাকি কর্মসংস্থানের কোনো জায়গা নেই। ঠিক কি ভুল আপনারা বিচার করবেন, তবে কারোর সাথে সুরে সুর মিলিয়ে নয়। আপনি কি উপলব্ধি করলেন, আপনার উপলব্ধিতে কি উঠে এলো? যদি বাংলায় এত পরিযায়ী শ্রমিকের সংখ্যা হয়, অন্য রাজ্যে কি পরিযায়ী শ্রমিকের সংখ্যা নেই? আমরা তো প্রশ্ন করতে পারি, আমরা তো প্রশ্ন করে জানতে পারি যে বিহার থেকে যারা আসে, উত্তরপ্রদেশ থেকে যারা আসে, যারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা থেকে আসছে, বাংলায় সেই মানুষগুলোকে দেখতে পান না? যে সেলুনে দাড়িটা কাটতে যান সেই সেলুনের সেই মানুষটা, তাদের বাড়িটা কোথায়? বিহারে। এ খবর তো আপনিও জানেন।
তাহলে বিহারে যদি কর্মসংস্থানের জায়গা থাকতো তাহলে বাংলায় তারা কেন এসেছিল? বাংলায় কেন তারা আজকে কাজ করছে? আজকে কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র, আর সেই প্রাণকেন্দ্রে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে জীবিকার সন্ধানে। শুধুই কি বাংলার মানুষ আসেন? বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে কলকাতার ফুটপাতগুলোতে যারা বড় বড় ব্যবসা চালাচ্ছে তারা কি সবাই বাংলার মানুষ? আজকে বড় বাজারে যারা যান, বড় বাজার সম্পর্কে যারা জানেন, তারা কি সবাই বাংলার মানুষ? তাহলে সেই মানুষগুলো কোথায়? মঙ্গল গ্রহ থেকে এসছে। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকের পেছনে গন্ধ রয়েছে, তাই তো তাদেরকে ঘুষপেটিয়া রোহিঙ্গা তকমা দেওয়া হচ্ছে, তাই তো তাদের সমস্ত কিছু নথি যাচাই না করে অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে চালান করে দিতে হচ্ছে। আর এখানে এসে বলছেন বাংলাদেশি ঘুষপেটিয়ার রোহিঙ্গা। কজন কটার পরিচয়পত্র দেখিয়েছেন? কজনের পরিচয়পত্র দেখিয়েছেন? কে আপনাকে চ্যালেঞ্জ করেছে? কেউ কোনোদিন চ্যালেঞ্জ করেনি। কিন্তু জানেন তো, ওস্তাদের মার শেষ রাতে সেই বিশ্বকাপের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের। ফ্রান্সকে আন্ডার এস্টিমেট করছিল ব্রাজিল, কিন্তু সেই জিদান, সেই একদিনের উত্থান, সেই জিনেদিন জিদান ব্রাজিলের কফিনে পেরেক ঠুকে দিয়েছিল। এক লহমায় একেবারে শেষ করে দিয়েছিল ব্রাজিলের মতো টিমকে। আর ওইখান থেকে দিল্লি থেকে নেতারা সব আসছে, তারা এসে বলছে বাংলায় কাজের জায়গা নেই, এখানকার সব মানুষ ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। আমরা তো বলবো ভিন্ন রাজ্য থেকে বাংলায় আসছে কোথায়? আমরা তো তাকে প্রশ্ন করি না। আমাদের কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কটা মানুষকে চ্যালেঞ্জ করে বলেছে তুমি কি বাংলাদেশি, তুমি ঘুষপেটিয়া, তুমি কি রোহিঙ্গা, তুমি বাংলায় কথা বলতে পারো না ঠিক করে? কদিন কটা প্রশ্ন করেছে? এখানকার প্রথম সারির সংবাদ মাধ্যম কবে খবর করেছিল এরকম যে এখান থেকে ধরা পড়েছে বাংলাদেশি রোহিঙ্গা ঘুষপেটিয়া? আজকে বড় বড় ডায়লগ দিচ্ছেন, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের সচ্ছলতা, বাসের ভাড়া সব কমিয়ে দেবেন। যে রাজ্যগুলোতে চালাচ্ছেন ডবল ইঞ্জিন, সেখানে কটা মহিলা এই রকম সুযোগ সুবিধা পায়? লাভলি বেহনা, সুন্দর নাম। আজকে সেই লাভলি বেহনা হাইকোর্ট কি বলছে? বলছে আগে পেনশনের টাকা দিন, তারপরে দান খয়রাতি করবেন। আর এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সকাল থেকে রাত্রির পর্যন্ত যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণই শুধু কুৎসা করে বেড়াচ্ছেন। কিন্তু সেই কুৎসার মধ্যেও এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে গুগল সার্চ, এক নম্বর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্রেন্ডিং, না নরেন্দ্র মোদী নয়, না অমিত শাহ নয়, নামটা মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে তো আসামে যা আপনাদের অবস্থা হয়েছে, ওই কোথায় মুখ লাগাবে খুঁজে উঠতে পারছে না। আবার এদিকে লোকসভার অন্দরে মহিলা সংরক্ষণ বিল নিয়ে যে ল্যাজে গোবরে হয়ে গেছে, সেটাও তো আর বলার অপেক্ষা রাখছে না। যাই হোক, অবশ্যই আমাদের নজর রাখতেই হবে, অনেক কথা হবে। আমরা ইংলিশ বাজারের দিকে খবর রাখব, কারণ 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস এই মালদা দক্ষিণ থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিল এবং ঈসা খান 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেসের গড় ধরে রাখতে পেরেছিল। কিন্তু 2016 বিধানসভার দিকে আমাদের নজর রাখতেই হবে, কারণ এই 26 বিধানসভা নির্বাচনে শ্রীরূপা মিত্র চৌধুরীকে একেবারে শটাং মাঠের বাইরে করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, যার উপর আস্থা ভরসা করে জনতা পার্টি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা 21 প্রার্থী করেছিল। সেই 2016 সাল থেকে আমরা একটু নজর রাখতেই হবে, কারণ এই 26 ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং 2016 বিধানসভা নির্বাচন অবশ্যই ইংলিশ বাজার। সেই 2016 বিধানসভা নির্বাচন বাম কংগ্রেসের জোট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছিল এবং তারা ভোট পেয়েছিল 1,07,183। পার্সেন্টেজ অফ ভোট 52.80%। দ্বিতীয় স্থানে ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল কত?
67,456, অর্থাৎ যদি শতাংশের বিচারে দেখি তাহলে 33.30%। আর তৃতীয় স্থানে ছিল আজকে যারা পরিবর্তনের ডাক দিয়েছে, বাংলায় পরিবর্তনের ঝড় তুলছে, সেই ভারতীয় জনতা পার্টি। তারা এলো তৃতীয় স্থানে, 23,171 ভোট পেল, অর্থাৎ 11.4% ভোট পেয়েছে। নোটাতেও 2016 সালে এই ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে 4,336টি ভোট পড়ে এবং 1.11% ভোট পড়েছিল। কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিল 2019-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের ফলাফলে আমাদের তো যেতেই হবে, কারণ এত লড়াইয়ের মাঝখানে মাঝে মধ্যে এমন সব ঘটনা ঘটছে, এদিকে অবজারভারদেরকে তাড়া করছে, এদিকে আবার দেখা যাচ্ছে কেউ এসে বলছে যে উত্তরপ্রদেশ মডেল হবে। ভাবলে অবাক লাগে, বাংলা নিজেই একটা মডেল, আবার পরিবর্তন করে অন্য মডেলে নিয়ে যাচ্ছে। যাই হোক, 2019-এর লোকসভা নির্বাচন অবশ্যই ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র আমাদের নজর ছিল, নজর আছে। 2019-এর এই লোকসভা নির্বাচন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা 4,44,270টি ভোট পেল, অর্থাৎ কিনা 34.73%। কিন্তু সেই বছর 2019 ভারতীয় জনতা পার্টির তখন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরেই ভারতীয় জনতা পার্টির উত্থান শুরু করলো। 2019-এর লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে 4,36,048টি ভোট পেয়েছিল, অর্থাৎ 34.09%। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা একেবারে তৃতীয় স্থানে চলে গেল। তারা ভোট পেল 3,51,353, অর্থাৎ 27.47%। শুধু তাই নয়, 2019-এর লোকসভা নির্বাচনে নোটাতে ভোট পড়েছিল 12,062টি, এবং শুধু তাই নয় 0.94% ভোট পড়েছিল নোটাতে। এবারে অনেক ঘটনা ঘটছে, 100% ওয়েবকাস্টিং হবে, এবং শুধু তাই নয়, নজর রাখবেন বুথের ভেতরে যেন এজেন্ট না থাকে, আর যদি এজেন্ট থাকে তাহলে জ্ঞানেশ কুমারকে কিন্তু ফোন করতে ভুলবেন না, কারণ এবারে নির্বাচন কমিশন যেভাবে বিধিলিপি তৈরি করেছে সেই বিধিলিপিতে অনেক কিছুই ঘটতে পারে। এবং নির্বাচন কমিশন বলেছে কলকাতা পুলিশ যেন 100 নয়, যাকে দূরবীন দিয়ে যাতে খুঁজতে হয় সেই রকম জায়গায় কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশকে রাখতে হবে, এবং কেন্দ্রীয় বাহিনী তারাই পুরো ব্যাপারটা বুঝে নেবে। বিজেপি 294টি আসনে জয়লাভ করে বাংলার মসনদে বসবে, এবং অবশ্যই কারা কারা মন্ত্রী হবে তখন অবশ্যই দেখে বলতে হবে, কারণ তালিকা যেহেতু 294টা। যাই হোক, আমরা নজর রাখবো সেই নির্বাচনের কথা যেখানে বলেছিল আবকি বার 200 পার। তারপরে বেশ কয়েক বছর প্রধানমন্ত্রীকে আমরা এই রাজ্যে দেখিনি, যদিও স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেখিনি, কারণ সেই যে বলে চলে গেলেন তারপরে তিনি আর ফেরেননি এখানে। আবার নির্বাচন, 21-এর নির্বাচনে যা স্লোগান ছিল 26-এ বুঝে গিয়ে একটু বুঝে সুঝে উত্তর দিয়েছে। যতই হোক, বাংলা বলে কথা। সেই 2021-এর বিধানসভা নির্বাচন শ্রীরূপা মিত্র চৌধুরী, যাকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করলো ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি, এবং সেই শ্রীরূপা মিত্র চৌধুরী 1,07,755টি ভোট পেল, অর্থাৎ 49.96%। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় স্থানে উঠে এলো। লোকসভা 19-এর নির্বাচনে তৃতীয় স্থানে থাকলেও বিধানসভায় তারা দ্বিতীয় স্থানে। তাদের 2011-এর পরিবর্তনের পর প্রথম নির্বাচনে যাচ্ছে একেবারে শাসক হিসাবে। সেই বছর তারা ভোট পেল 87,656, অর্থাৎ 40.64%। কিন্তু বাম কংগ্রেস তারা জোট বেঁধেছিল, যাদের সাথে একসময় লড়াই ছিল তারা বন্ধুত্ব পাতিয়ে একসাথে লড়াই করলো, কিন্তু লড়াইতে যা হলো তার ফলাফল হচ্ছে 10,953। বাম কংগ্রেসের সেই জোট 5.8%। নোটায় ভোট পড়ল কত? 3,196, অর্থাৎ 1.48।
শিরূপা মিত্র চৌধুরী 20,099 ভোটে জয়লাভ করলো ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে, অর্থাৎ 9.44% ভোট পড়ল। 9.44% ভোট পেয়ে জয়লাভ করলো। কিন্তু আমাদের তো নজর রাখতেই হচ্ছে 24 লোকসভা নির্বাচনের দিকে। 24 লোকসভা নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইতে শুধু দুটো দল ছিল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। যদিও বামেরা ছিল, কংগ্রেস ছিল, কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, 2024 সেই লোকসভা নির্বাচন ইংলিশ বাজার সেই লোকসভার অন্তর্গত অন্যতম বিধানসভা কেন্দ্র। 2024 লোকসভা নির্বাচন মালদা দক্ষিণ, ঈশা খান ধরে রাখলো সেই প্রয়াত গনি খান চৌধুরীর মালদার সেই শহর। 5,72,395টি ভোট পেল এবং ঈশা খান 41.79% ভোট পেয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে, তারা পেল 4,44,027টি ভোট, অর্থাৎ 32.44% ভোট পেল তারা। বাম কংগ্রেসের জোট হয়েছিল 2024-এ, কিন্তু 26-এ এসে কোথাও যেন মনে হলো যে খেয়ে হারিয়ে ফেলেছে কংগ্রেস। তারা মনে করলো 294টা আসনে তারা প্রার্থী দেবে, তাদের বুথ লেভেল, তাদের সংগঠন এতটাই মজবুত, তাদের আর বামেদের প্রয়োজন নেই। তাই তারা একলা চলার পথ নিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মনে মনে অনেক দিন ধরে চিন্তা ছিল যে যেদিন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন সেদিন একটা ছাপ অন্তত রেখে যাবেন। হার জিত তো পরের কথা, কিন্তু এই সিদ্ধান্ত থেকে যাবে ইতিহাসে। তাই সেই শুভঙ্কর সরকার এবারে একলা চলরে। কিন্তু 2024 লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 3 নম্বর স্থানে চলে এলো, 3,01,026টা ভোট পেল, অর্থাৎ 21.98%। নোটায় ভোট পড়লো কত? 2,797, 0.20%। কিন্তু এই এসআইআর পর্বে 26 বিধানসভা নির্বাচনে, যে নির্বাচনে পরিবর্তন নয় প্রত্যাবর্তন, এইরকম একটা পরিস্থিতি, এইরকম একটা সময় চলছে যেখানে এসআইআরের নাম করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে। আজকে মতুয়াগড়ে বড় ভাঙড়ের মূল উৎসই হচ্ছে এসআইআর। সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি বুঝতে পারবে। আজকে নয়, অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। 294টি আসনে অনেক কিছু ঘটতে পারে। জেতা আসনে হেরে যেতে পারে, আবার হারা আসনে জিতে যেতে পারে, কারণ এসআইআর। তাই শিরূপা মিত্র চৌধুরী, তার এই বিধানসভা কেন্দ্র ইংলিশ বাজার, সেই ইংলিশ বাজার শিরূপা মিত্র চৌধুরী তিনি কত ভোটে জয়লাভ করেছিলেন? 20,099 ভোটে। কিন্তু বিজেপি তাকে আর প্রার্থী করলো না। এবারে বিজেপি তাকে প্রার্থী করলো না। এসআইআর এর প্রথম পর্ব 2025-এ 16ই ডিসেম্বর 12,682 জনের নাম বাদ চলে গেল। দ্বিতীয় দফার এসআইআরে বাদ গেল 1,415 জনের নাম 28শে ফেব্রুয়ারি। তৃতীয়বার এসআইআর, টোটাল এসআইআর এ মোট বাদ পড়লো কত? 14,097 জনের নাম। তাহলে শিরূপা মিত্র চৌধুরী, ভারতীয় জনতা পার্টি, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহের কথায় এই ঘুষপেটিয়া রোহিঙ্গাদের ভোটেই কি তাহলে শিরূপা মিত্র চৌধুরী জিতেছিল বিজেপির হয়ে? এ প্রশ্ন আমাদের নয়, এ প্রশ্ন বাংলার সেই সমস্ত মানুষের যাদের অস্তিত্ব নিয়ে লড়াই চলছে, যাদের অস্তিত্ব আজকে সংকটে ফেলেছে। সেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী, তিনি কি তাহলে এই 14,097টি ভোট যেটা পেয়েছিল, তাহলে এটা রোহিঙ্গা ঘুষপেটিয়াদের ভোট? আজকে স্বীকার করতে হবে তাদের, কারণ তারাই তো বলছে, তারাই এসে বলেছে এটা রোহিঙ্গা ঘুষপেটিয়ারা ঢুকেছে বাংলাদেশ থেকে হু করে। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাক পাঠিয়েছিল, সেই ট্রাকে করে নাকি এসছিল। কিন্তু এই 14,097 জন, কিন্তু পরেরটা আমাদের অবশ্যই দেখতে হবে। বিজেপির বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী এই সংখ্যায়, অর্থাৎ 20,099 ভোটে জিতলেও
তার কেন্দ্র থেকে 14,097 জনের নাম বাদ চলে গেছে। অমিত শাহের কথায় এই 14,997 জন তাহলে রোহিঙ্গা অথবা ঘুষপেটিয়া অথবা বাংলাদেশি। তাহলে প্রশ্ন থাকছে শিরূপা মিত্র চৌধুরী কাদের ভোটে জয়লাভ করলো? ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে? আজকে আর উত্তর দেবে না, আজকে আর উত্তর দেবে না, কারণ যে পরিস্থিতি আজকে তৈরি করা হয়েছে এটা ইচ্ছাকৃত রাজনৈতিক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই যে করা হয়েছিল এ কথা বলার অপেক্ষা রাখছে না। বাংলার মানুষ বুঝে গিয়েছে যে কেন এসআইআরে এত মানুষের নাম বাদ গেল, এবং সর্বোপরি সবথেকে বেশি নাম বাদ গেছে মহিলাদের, যে মহিলারা হাত শক্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই 4 মেয়ের দিকে আমাদের নজর তো থাকবেই, কিন্তু তার সাথে যেতে যেতে বলে যাই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে বাংলার মাটি বাংলার ভোট আপনাদের কেমন লাগছে মতামত তো জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।